2026-এ রাজ্যে বিধানসভা ভোট। এই ভোটে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে কার্যত উঠে পড়ে লেগেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। 2026-এর বিধানসভা ভোটে কোনো সমীকরণের বদল হবে কি, এই প্রশ্নটা করা হয়েছিল রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। নয়াদিল্লিতে সংসদ ভবনে দাঁড়িয়ে এই বিষয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, শূন্যকে শূন্য দিয়ে যোগ ও গুণ করলে শূন্যই হয়। রাজ্যের মানুষ বুঝে গিয়েছেন তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি, তাই মানুষ আর নোটা বা নো ভোট টু বিজেপি এসবে অংশগ্রহণ করবে না। কংগ্রেসের যেটুকু অবস্থা আছে এখন, যদিও প্যারাসাইট আঞ্চলিক জলকে ধরে বেঁচে আছে, ওখানে যদি ধরতে যায় তাহলে কংগ্রেসও ডুববে, তৃণমূলও ডুববে। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, চলুন শুনে নিই। রাজ্যের পলিটিক্যাল ইকুয়েশনে কি কিছু পরিবর্তন হচ্ছে বলে আপনাদের চিন্তা আছে? দেখুন, শূন্যর সঙ্গে শূন্যের যোগফলও শূন্য, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তার ফলও শূন্য। মানুষ বুঝে গেছে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই মানুষ এবার আর ওই নোটা নো ভোট টু বিজেপি এসবে অংশগ্রহণ করবে না। কংগ্রেসের যেটুকু অবস্থা আছে এখন, যদিও একটা প্যারাসাইট আঞ্চলিক দলকে ধরে বেঁচে আছে, ওখানে যদি ধরতে যায় ও তৃণমূলও ডুববে, কংগ্রেসও ডুববে। রাজ্যের পলিটিক্যাল ইকুয়েশনে কি কিছু পরিবর্তন হচ্ছে বলে আপনাদের চিন্তা আছে? দেখুন, শূন্যর সঙ্গে শূন্যের যোগফলও শূন্য, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে তার ফলও শূন্য। মানুষ বুঝে গেছে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, তাই মানুষ এবার আর ওই নোটা নো ভোট টু বিজেপি এসবে অংশগ্রহণ করবে না। কংগ্রেসের যেটুকু অবস্থা আছে এখন, যদিও একটা প্যারাসাইট আঞ্চলিক দলকে ধরে বেঁচে আছে, ওখানে যদি ধরতে যায় ও তৃণমূলও ডুববে, কংগ্রেসও ডুববে। কোচবিহারে বিজেপির সমর্থক কয়েকটি পরিবারের উপর হামলার অভিযোগ উঠল, আর সেই হামলার এক গর্ভবতী মহিলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার শালমারা এলাকায়। ঘটনার পর ওই মহিলাকে কোচবিহারের সরকারি হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থা, সেখানেই চিকিৎসাধীন ওই মহিলা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনার নিন্দা করেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, এটাই তো তৃণমূলের পথ। যে গর্ভবতী মহিলার কথা বলছেন তিনি বিজেপির কর্মী, ওই পরিবার বিজেপির পরিবার, তাই তৃণমূলের বিরোধিতা করা যাবে না। যে গর্ভবতী মহিলাই হোক বা অশীতিপর বৃদ্ধাই হোক, তৃণমূলের কাছে কারো কোনো রেহাই নেই। তৃণমূল আক্রমণ করবে। এই বর্বরচিত ঘৃণ্য ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনবো। এটাই তো তৃণমূলের পথ। যে গর্ভবতী মহিলার কথা বলছেন তিনি বিজেপির কর্মী, ওই পরিবারটা বিজেপি পরিবারের, তাই তৃণমূলের বিরোধিতা করা যাবে না। সে গর্ভবতী হোক আর অসতিপর বৃদ্ধাই হোক, তৃণমূলের কাছে কারোর কোনো রেহাই নেই। তৃণমূল আক্রমণ করবে। এই বর্বরচিত ঘৃণ্য ঘটনার প্রতিবাদ করা উচিত। সারা রাজ্য জুড়ে আমরা এটা প্রতিবাদ করি। কয়েকদিন আগে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে এই জেলায়। ঘটনাকে ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ঘটনার তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয় গুহর দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন শুভেন্দু। এবার সেই কোচবিহারেই বিজেপি সমর্থক কয়েকটি পরিবারের উপর হামলার অভিযোগ উঠল, আর সেই হামলায় এক গর্ভবতী মহিলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটে কোচবিহারের দিনহাটার শালমারা এলাকায়। ঘটনার পর ওই মহিলাকে কোচবিহারের সরকারি হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই চিকিৎসাধীন ওই মহিলা। আহত মহিলার মা তিনি কি বলেছেন শুনুন। হঠাৎ করে তৃণমূলের নেতা, প্রধান, পঞ্চায়েতরা সবাই এসে আমাদের বাড়ি ভাঙচুর করছে। আমার মেয়ে গর্ভবতী, তাদেরকে মারছে, আমাকে মারছে। আমার যে ছোটো একটা ভাস্তি আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিছে। বাড়ির ঘরে সব জিনিস, সাইকেল থেকে সব জিনিস, আসবাবপত্র সব ভাঙচুর করছে। তারপরে আমার শাশুড়ি আছে, শাশুড়িকে বন্দুক ধরছে। আমার যে যা আছে, যার মাথায় বন্দুক ধরছে, বাটুল মারছে। ঘরে সব জিনিস শেষ, আমার মাথায় বন্দুক ধরছে। যে প্রধান যে আছে, সেই প্রধানের পা ধরছিল আমার মেয়ে, যে দাদা বাঁচাও, এরকম করিস না। ও মানে নাই, ও গুড়ি ফেলে দিছে। প্রধান নিজে প্রধান গুড়ি ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে কয়েকটি বিজিবি করাই দাঁড়াও, এইভাবে করছে। তারপরে ওর মেয়ের বিয়ে যে যখন দিয়েছি 1 বছর আগে, গত বছরে, তখনও ওই মেয়ের বিয়ে বন্ধ। আসল দোষী কারা? আসল দোষী প্রধান আর আমার যে গ্রামের পঞ্চায়েত পরেশ বর্মন। তাদের নামে কি পুলিশের দ্বারস্থ হবেন? হ্যাঁ, 100 বার দ্বারস্থ হব। মদন, মনভোলা আর হলেন উত্তম, পরেশ, এরা বাহিনী নিয়ে এসে আমার বাড়ি ভাঙচুর। এদিকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বিজেপি বিধায়ক মালতী রাভা রায়।
তিনি সরাসরি অভিযোগ করেন দিনহাটায় বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে। এমনকি আহত গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হাসপাতালে ভর্তি গর্ভবতী মহিলার কিছু হলে কাউকে ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। বিজেপি বিধায়ক তিনি কি বলেছেন শুনব। কোচবিহারের মানুষ, দিনহাটার মানুষ, যে একজন গুন্ডা আছে সেটা মানুষ বুঝতে পারছে। যে আজকে যে ঘটনা ঘটেছে, যে অ্যাম্বুলেন্স নাকি ঢুকতে দেয়নি, পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, তবেই পূরবী বর্মনকে হসপিটালে আনা হয়েছে। তার মার কাছে আমরা জানতে পারলাম যে কাউকে ঢুকতে দিচ্ছে না, কেউ ঢুকতে পারবে না দিনহাটা। ওনার মৌরসি পাট্টা উদয়ন গুহ তার নেতৃত্বে যে প্রধান গিয়েছে, উপপ্রধান গিয়েছে, পঞ্চায়েত গিয়েছে, উনি যার কি মনভোলা, মদন এরকম নাম বলল, যে তারাই গিয়েছেন। প্রধানের নাম উত্তম বর্মন, তাদের নাম বলল। যে প্রধান নিজেই, যিনি ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান, সেই অঞ্চলের মানুষ যাতে শান্তিতে থাকে, সুস্থ থাকে, তার দায়িত্ব প্রধানের। তিনি এসেছেন একজন অন্তঃসত্ত্বা মহিলাকে, যে তার বাড়িতে আক্রমণ, তাকে যে তারাই লাঠি দিয়েছে, তারাই মেরেছে, তারাই ধাক্কা দিয়েছে, সেই মহিলাকে তার বাড়ির থেকে যখন অ্যাম্বুলেন্সের সাহায্যেই তো আনতে হবে, অ্যাম্বুলেন্স ঢুকতে দিচ্ছে না তৃণমূলের গুন্ডা বাহিনী। আমরা কোথায় আছি? কুচবিহারে কি গণতন্ত্র আছে? কুচবিহারের মানুষের কি শান্তি আছে? কুচবিহারে কি বিরোধী দল পার্টি করতে পারবে? আমরা কোথায় আছি? পশ্চিমবঙ্গে বা কুচবিহারে কি আইনের শাসন চলে? এখানে আইনের শাসন চলে না, এখানে উদয়ন গুহার শাসন চলে। যে একজন অন্তঃসত্ত্বা মাকে যেভাবে মেরেছে, তাকে হসপিটালে আনার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তবেই সেই পেশেন্টকে, সেই অন্তঃসত্ত্বা মহিলাকে হসপিটালে এনে ভর্তি করা হয়। এই ঘটনায় তৃণমূল নেতা বিষ্ণুধর বলেন, মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য যা করেছেন তাকে গালিগালাজ করলে তো এই অবস্থাই হবে। সাধারণ মানুষ এটা করবেই। শুভেন্দু অধিকারীকেই মানুষ মানছে না, সাধারণ মানুষ তারা করছে, সেখানে এই সমস্ত চুনোপুটিদের বাড়িতে তো ভাঙচুর হবেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।